আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ কানেক্টেড যারা আছেন, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভটি দেখছেন, সকলকে আপনাদের প্রিয় সংস্থা, প্রিয় সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি শামীম মজুমদার, চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। আজকে এই লাইভটির উদ্দেশ্য হলো যে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের এই গুরুত্বপূর্ণ 4 ব্যক্তি সম্পর্কে ডাটাবেজ চেয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের এই ডাটাবেজ চাওয়ার পর থেকে সারা দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমগণ আমাদের সাথে যোগাযোগ করছেন। এত বেশি পরিমাণ ফোন আপনারা করছেন, এতে করে আমরা খুবই বিব্রত বোধ করছি। কতটা ফোন আমরা রিসিভ করব, কতটা ফোনের উত্তর অ্যান্সার আমরা দিব, কতটা প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে দিব। আমাদের খুবই দুর্ভাগ্য যে আমাদের মসজিদ কেন্দ্রিক যে সরকারি অধিদপ্তর যেই সরকারি সংস্থা ইসলামিক ফাউন্ডেশন, এই ইসলামিক ফাউন্ডেশন বরাবরের মতোই আমাদের সাথে একটি কাঁচা কাজ করেছে বলে আমি মনে করছি। কারণ হলো ইসলামিক ফাউন্ডেশন আকস্মিকভাবে হঠাৎ করে ইমাম, খতিবদের ডাটাবেজ চেয়েছে। ডাটাবেজ চাওয়ার যে একটা নিয়মতান্ত্রিক বিষয় আছে, সেটা তারা যথার্থ উপায়ে করতে পারেনি। অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে। তারা ইসলামিক ফাউন্ডেশন তাদের অফিসিয়াল পেজেও এই প্রজ্ঞাপনটি দেয়নি, তাদের ওয়েবসাইটেও তাদের এই ডাটাবেজ সম্পর্কে কোনো প্রজ্ঞাপন আমরা দেখতে পাইনি। গত 24 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে হঠাৎ করে ফেসবুকে একটা কাগজ ভাইরাল হয়ে পড়ল। সেই কাগজে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের সম্মানিত পরিচালক জনাব মহিউদ্দিন সাহেব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হলো যে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং খাদেম মসজিদের এই সম্মানিত 4 ব্যক্তির ডাটাবেজ সংগ্রহ করছে তারা। সেখানে